বিয়ে ঠিক করেছো অন্য জায়গায়, মানে কার সাথে? ডিজের সাথে। এ ডিজে? ওই আঙ্কেল উনি কি করেন? হঠাৎ আমার একটা জরুরি কাজের কথা মনে পড়লো, আমাকে এখন যেতে হবে। অন্তত লাঞ্চটা করে যাও। আজ থাক। কি ব্যাপার রিন্তু, তুমি এভাবে হঠাৎ করে? বললাম তো, আসলে ওই হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে হয়। মিথ্যে কথা বলো না, তোমার কোনো কাজের কথা মনে হয়নি, এসব হচ্ছে অজুহাত। আমি জানি তুমি কেন চলে এসছো। মিঠাই আঙ্কেলের কথা বলার কারণে আসলে লোকটাকে আমি কখনোই বাবা হিসেবে মেনে নিতে পারিনি, ছোটবেলা থেকেই। তাই কেউ আমার সামনে ওনাকে বাবা বললে আমি অস্বস্তি বোধ করি, ডিস্টার্ব করি। কিন্তু কেন? উনি তো খুবই চমৎকার একজন মানুষ। আমি বলিনি উনি খারাপ মানুষ, উনি ভালো মানুষ, খুব ভালো মানুষ, অন্তত আমার চাইতে হাজার গুণ। উনি আমার মাকে একটা নতুন জীবন দিয়েছেন, আমি সব জানি, সব বুঝি। তাহলে সমস্যাটা কোথায়? আমি জানি না সমস্যাটা কোথায়, আমি জানি না। ছোটবেলা থেকে আমি ওনাকে বাবা ডাকতে পারিনি। একজন সন্তানের প্রতি বাবার যে দায়িত্ব থাকে, উনি আমার ছোটবেলা থেকে সব পূরণ করেছেন, কিন্তু তারপর আমি কখনো ওনাকে বাবা ডাকতে পারিনি, ওনার চোখের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারিনি। কিন্তু আই এম রিয়েলি ভেরি সরি। আমি আগে জানলে কখনোই মিঠাইয়ের সামনে এই বিষয়ে কথা বলতাম না। আই এম সো সরি। তোমার কোনো দোষ নেই লাবণী, তুমি যা করেছো সেটাই স্বাভাবিক। সমস্যা যেটা সেটা আমার, আমি সেটা বুঝি, আর বুঝি হলে অনেক বেশি কষ্ট পাই। দেখো, আমি এই সমস্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে পারছি না। তোমার সাথে আমার নতুন জীবনে পথ চলা শুরু হতে যাচ্ছে, আমি মনে করি আমার সবকিছু তোমার জানা উচিত, তাই তোমাকে বললাম। প্লিজ আমার ব্যবহারে তুমি কষ্ট পেও না লাবণী। আমি জীবনে কখনোই কাউকে এক বিন্দু কষ্ট দিতে চাইনি, কিন্তু তারপরও আমি কষ্ট দিয়ে চলেছি আমার মাকে, ওই লোকটাকে প্রতি মুহূর্তে। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। পরে কথা হবে। বাই। ভাবি, কি করছো? ক্যালেন্ডার দেখছি। তোমাদের বিয়ের শুভ দিনক্ষণ, তারিখ এগুলো বের করতে হবে না? কিন্তু আগামী মাসের প্রথম শুক্রবার হচ্ছে 7 তারিখ, তারপরে হচ্ছে 14। তাহলে ভাবি, আমি বলছিলাম কি, মানে এত খোঁজাখুঁজির কি আছে? মানে শুভ কাজ করতে কি শুভক্ষণ লাগে নাকি? মানে আমাদের সুবিধা মতো একটা সময়তে বিয়েটা করে ফেলি।